আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আসলে দেশের এখন যে পরিস্থিতি এর মধ্যে ভালো থাকাটা খুবই কষ্টদায়ক, কারণ যে অবস্থা হয়েছে রক্তারক্তি অবস্থা, এই আন্দোলনের মাধ্যমে অনেকের প্রাণ গিয়েছে, অনেকের মায়ের বুক খালি হয়েছে, আর অনেকে অসুস্থ অবস্থায় বেডে শুয়ে আছে হাসপাতালে। তো এসব কিছু চিন্তাভাবনা করলে আসলে মন মানসিকতা একদমই ভালো থাকার মতো অবস্থায় নেই। জানি না কে কোথা থেকে কেমন আছেন, সেটা আসলেই আমার অজানা। আল্লাহ পাকের কাছে সবসময়ের জন্য দোয়া করি যে যেখানেই থাকুক না কেন আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সকল বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করেন, আমিন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে এক সপ্তাহ আগের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু যে অবস্থা যাচ্ছে এর মধ্যে ভিডিও ছাড়াটা আসলে আমাদের কারোর পক্ষে সম্ভব ছিল না, তাই অনেকেই ভিডিও ছাড়তে পারেননি, আর সেই সাথে আমিও না, কারণ নেটের তো খুবই প্রবলেম ছিল। আর এখনও আমাদের এখানে নেটের ভীষণ প্রবলেম, কারণ এখনও ঠিকমতো নেট আসছে না, অনেকটাই সমস্যার মধ্য দিয়েই দিন পার করছি। আমি যেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও, কারণ শেয়ার তো করতে পারিনি। আর আমার মনে হয় আমরা যারা ব্লগ ভিডিও বানাই বা অন্যান্য ভিডিও যারা বানান কেউ কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি, সবারই কিন্তু সমস্যা ছিল, একটা আতঙ্কের মধ্যে দিয়ে আমরা সবাই কিন্তু দিন পার করেছি। তো যাই হোক, এখন তো দেখছি সবাই ভিডিও আপলোড দিচ্ছে, তাই ভাবলাম যে আমিও আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। ইচ্ছা ছিল না যে ভিডিও আপলোড দেই, তারপরও ভাবলাম যেহেতু সবাই দিচ্ছে, তো আমার যেহেতু ভিডিও করা আছে তাই আমিও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এক সপ্তাহ আগের ভিডিও, আপনাদের ভাইয়া তো বাড়িতেই ছিলেন, তো ভাবছি তার জন্য কিছু রান্নাবান্নার আয়োজন করি। তো রাতে রান্নাবান্নাই করছিলাম। আমি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা শেষ করে নিয়েছি। তো এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি, আর নামানোর আগে গোটা গরম মশলা জিরা ভেজে গুঁড়া করে তারপর আমি দিয়ে দিয়েছি মাংসর মধ্যে, আর দুইটা কাঁচামরিচ আমি দুফালি করে তারপরে দিয়েছি, মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ রান্না করে আমি তরকারিটা নামিয়ে নিব। আর এখানে চালের গুঁড়ি ভাবিকে বললাম, বড় ভাবি এসেছে, তো তাকে বললাম যে একটু গুলিয়ে দেওয়ার জন্য ছিডুটি পিঠা বানাবো। আর এদিক থেকে তরকারিটা এখন আমি নামিয়ে তারপর ছিডুটি বানিয়ে নিচ্ছি। ভাবি এখানে বসাই ছিল, তাকে আর যেতে দিইনি, একা একা বসে বসে বানাবো, যেহেতু রাতের বেলা আমার ভালো লাগবে না। তো ভাবির সঙ্গে কথা বলছিলাম, আর এক এক করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আপার মৃত্যুর সংবাদ শুনে আপনাদের ভাইয়া বাড়িতে এসেছিলেন, আর তখন ফোন করে তারপরে ছুটি কাটিয়েছিলেন 5 দিনের জন্য। সেজন্যই আপনাদের ভাইয়া কিন্তু বাড়িতেই আছেন। তো এখন 5 দিনের ছুটিতে এসে আপনাদের ভাইয়া বাড়িতে কিছু টুকটাক কাজ আছে, সেই কাজগুলো এখন কমপ্লিট করে নেবেন। আর আমিও চেষ্টা করি যে কিছু ভালো মন্দ রান্না করে আপনাদের ভাইয়ার সামনে দেওয়ার জন্য আর কি। আপনাদের ভাইয়া মকসুদপুর গিয়েছিলেন, তো এখন এসেছেন, আর উনি গিয়েছিলেন কবুতরের জন্য গোসলের একটা পাত্র আনার জন্য, তো সেটাই নিয়ে এসেছেন। আর নেট নিয়ে এসেছে, সবজি বাগানের চারদিকটা ঘেরার জন্য। তো এরপর তো বললাম যে যেহেতু রান্নাবান্না হয়েছে গরম গরম খাওয়ার জন্য, তো এখানে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। গরুর মাংস রান্না করে নিয়েছি, আর সিডরুটি বানিয়েছি, আর সবাইকে কিন্তু দিয়েছি, দাদার জন্য দিয়েছি, তারপরে মিমদেরকে দিয়েছি। আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। এই ছিল আমার আজকের ভিডিও। খেতে খেতেই আপনাদের কাছ থেকে আজ আমি এখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।